জানি। আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনাব তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যয় নিয়েছেন, উনি প্রতিদিন 31 দফার মাধ্যমে গ্রামে গ্রামে কথা বলছেন। আমাদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে 31 দফা নিয়ে তারা প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছেন। তার একটাই উদ্দেশ্য, আমরা শহীদ জিয়া দিয়েছিলেন 19 দফা, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপসহীন নেত্রী দিয়েছিলেন ভিশন 2030 এবং জনাব তারেক রহমান দিয়েছেন 31 দফা। সেজন্য বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশকে একটি পৃথিবীর মানচিত্রে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যা যা সংস্কার প্রয়োজন, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়েই হয়েছে এবং ভবিষ্যতেও হবে। সেটা অন্য কোন দল মানুক আর না মানুক, এটাই বাস্তব, এটাই সত্য। আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে জনগণের ভোটে আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়, তাহলে সকলকে সাথে নিয়ে, সকল দল, মত, ধর্ম, গোত্র, প্রান্তিক জনগোষ্ঠী সকলকে সাথে নিয়ে উনি বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়বেন এবং কেউ পিছিয়ে থাকবে না। কারণ সেই কারণেই সেই স্লোগানটা উনি ঘরে ঘরে পৌঁছাতে চেয়েছেন যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের যা যা উন্নয়ন, বাংলাদেশের জনগণের যা যা দাবি, বাংলাদেশের জনগণ যেসব ক্ষেত্রে পিছিয়ে আছে, অর্থনীতি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান যে স্বৈরাচারী আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে, এগুলো যদি আমাদের ঠিক করতে হয়, তাহলে আমাদের প্রথম কথা ঐক্যবদ্ধ হতে হবে, দ্বিতীয় কথা শক্তিশালী সংগঠন লাগবে এবং তৃতীয় কথা আমাদের অত্যন্ত ভিশনারি রাষ্ট্রনায়কোচিত লিডারশিপ লাগবে। যে লিডারশিপ আমরা পেয়েছি জনাব তারেক রহমানের মধ্যে। অনেকেই পছন্দ করে না, অনেকেরই গা একটু জ্বলতেছে যে কেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের বৈঠক হইল লন্ডনে। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানের সাথে তো প্রধান উপদেষ্টা বসেছেন এদেশের সংস্কার, এদেশের নির্বাচন, গণতন্ত্র নিয়ে কথা বলতে। সুতরাং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী